ওকে, সো লেটস স্টার্ট চ্যাপ্টার 17। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লেন মোশন অফ রিজিড বডিজ অ্যান্ড মোমেন্টাম মেথডস। ওকে, সো উই আর গোইং টু বি টকিং অ্যাবাউট দিস থিংস। আচ্ছা, তো এখন যদি আমরা সামনের দিকে আগাই, আমরা চ্যাপ্টার 13-এ দেখেছিলাম ভেক্টর মেকানিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এই বিয়ারেন ডাইনামিক্স বিয়ারেন জনসনের যে বই, এই বইয়ের হচ্ছে 13 চ্যাপ্টারে আমরা দেখেছিলাম প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি কি, ওটা নিয়ে আমরা হচ্ছে ডিটেলসে আলোচনা করেছিলাম। এখন আমরা সেটা রিজিড বডির জন্য করছি। তো রিজিড বডির ক্ষেত্রে কি হয়, দ্য রিজিড বডি ইজ মেড অফ লার্জ নাম্বার অফ এন পার্টিকেলস। ঠিক আছে, তো অনেকগুলো পার্টিকেল থাকবে, সবগুলো পার্টিকেল একসাথে হয়ে রিজিড বডিটা গঠিত হবে। উই নো অ্যাবাউট দিস, উই হ্যাভ টকড অ্যাবাউট দিস এ লট কোয়াইট ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার্স। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রেও এই সেম যে ইকুয়েশনটা ছিল T1, টিটা কি, এটা ছিল কাইনেটিক এনার্জি, ইউটা কি, এটা হচ্ছে ওয়ার্ক ডান, T2টা কি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, 1 and 2 এর বিশেষত্বটা কি, 1 হচ্ছে ডিফাইন করছে যে আদি অবস্থা, 2 হচ্ছে পরবর্তী অবস্থা, মানে হচ্ছে প্রথম অবস্থা, শেষ অবস্থা, শুরুর অবস্থা, শেষের অবস্থা। দিস ইজ হাউ উই ডু ইট, তাই না? তো কি হচ্ছিল যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাচ্ছিল, তো এই যে ট্রানজিশনটা হচ্ছে, এই ট্রানজিশনটা হওয়ার কারণেই কিছু কাইনেটিক এনার্জি এবং কিছু ওয়ার্ক ডান হচ্ছিল, তাই না? তো সেগুলোকে আমরা হচ্ছে প্রিন্সিপাল অফ ওয়ার্ক এনার্জির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারতাম। অলসো প্রিন্সিপাল ওয়ার্ক অফ এনার্জি কেন ইউজ করা হয়, দেয়ার আর সাম অ্যাডভান্টেজেস ফর ইট। ইফ ইউ ডোন্ট রিমেম্বার ইট, প্লিজ গো ব্যাক টু চ্যাপ্টার 13. উই টকড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং প্রিন্সিপাল অফ ওয়ার্ক এনার্জি। সো ডু go and read those and then come back here. Anyways, so T1 plus U1 থেকে 2 is equals to T2. আচ্ছা, তো if we see what each of these are, সেখান থেকে দেখতে পাচ্ছি T1 and T2 ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালুস অফ দ্য কাইনেটিক এনার্জি অফ পার্টিকেলস ফর্মিং দ্য রিজিড বডি। এখানে খেয়াল করি পার্টিকেলস, ঠিক আছে? তার মানে কি, যেহেতু পার্টিকেলস নিয়ে কথা হচ্ছে, আমরা যদি টোটাল জানতে চাই তাহলে কি করতে হবে, সামেশন করতে হবে। তো এই যে এখানে সেটা আসছে, ইউ ওয়ান্ট টু কি ওয়ার্ক অফ অল ফোর্সেস অ্যাক্টিং অন ভ্যারিয়াস পার্টিকেলস অফ বডি, ঠিক আছে? তো এখান থেকে করলে আমরা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি যেটা, সেটা হচ্ছে এইভাবে করে লিখতে পারি, ঠিক আছে? আমরা জানি mv স্কোয়ার কাইনেটিক এনার্জি, আর প্রত্যেকটা পার্টিকেল i থেকে n, মানে i ইকুয়ালস টু 1 থেকে n, মানে যতগুলো পার্টিকেল আছে সবগুলোর জন্য আমি কনসিডার যদি করি, দেন উই গেট দ্যাট। আচ্ছা, তো এখন প্রিন্সিপাল ওয়ার্ক এনার্জির ক্ষেত্রে যদি আমি কনসিডার করি যে এ বি দুইটা পার্টিকেল, এটাকে ফোর্স দিচ্ছে, এটা হচ্ছে উল্টা দিকে মাইনাস এফ ফোর্স দিচ্ছে, এবং এখান থেকে এ প্রাইম এই পয়েন্টে সরে গেছে ডিআর ডিস্টেন্স অতিক্রম করে, বি থেকে বি প্রাইমে ডিআর ডিস্টেন্স অতিক্রম করে সরে গেছে, এরকম যদি আমরা ধরি, তাহলে হচ্ছে আমরা ওয়ার্ক ডান কি জানি, ওয়ার্ক ডান হচ্ছে যে কাজ ইন্টু, মানে ফোর্স ইন্টু হচ্ছে ফোর্সের ডিরেকশনে সরণ, ঠিক আছে? ফোর্স এবং ফোর্সের ডিরেকশনে সরণ, দ্যাট ইজ ওয়ার্ক ডান, তাই না? তো হচ্ছে ইউ ওয়ানটা আমরা জানি কি এফ ইন্টু ডিআর, ঠিক আছে? A1 থেকে A2 এই দুইটা পয়েন্টের জন্য। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি যে A1 থেকে এ প্রাইমে গেছে, বি থেকে বি প্রাইমে গেছে, এটা জাস্ট হচ্ছে ধরা যায় এরকম ট্রান্সলেশন হয়েছে, মানে জাস্ট এইভাবে মুভ করছে, কিন্তু এরকম তো না হইতে পারে। যেমন এই বি প্রাইম থেকে বি ডবল প্রাইম যেটা, এটা কিন্তু জাস্ট হচ্ছে একটা অ্যাঙ্গুলার রোটেশন হয়েছে আর কি, ঠিক আছে? তো ইন টার্মস লাইক দিস, মানে যখন হচ্ছে এরকম থাকে তখন হচ্ছে ওয়ার্ক ডান কতটুকু, এম ইন্টু ডি থেটা, ঠিক আছে? এম ইন্টু ডি থেটা। তো এখান থেকে হচ্ছে আমরা যদি θ1 থেকে θ2, মানে ইনিশিয়াল অ্যাঙ্গেল আর হচ্ছে ফাইনাল অ্যাঙ্গেলের মধ্যে যদি ইন্টিগ্রেট করি, তখন সেক্ষেত্রে আমরা টোটাল ওয়ার্ক ডান কতটুকু সেটুকু পেয়ে যাচ্ছি। ওকে, সো এই যে প্রিন্সিপাল অফ ওয়ার্ক এনার্জি, সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এ নাম্বার অফ ফোর্সেস, কিছু এরকম ফোর্সেস আছে ইন প্রবলেমস অফ কাইনেটিক্স কি, এটা হচ্ছে চ্যাপ্টার 12-এ হচ্ছে আমরা ডিটেলসে বলছি, প্লিজ গো অ্যান্ড সি দ্যাট। হ্যাঁ, তো আচ্ছা, নাম্বার অফ প্রবলেমস ইন অফ কাইনেটিক্স ডু নো ওয়ার্ক, কোনো কাজ করে না, ঠিক আছে? এবং এটা প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি রেসপেক্টে এক্সপ্লেন করা যায়। প্লিজ ডু স্টাডি দ্যাট, জাস্ট গো টু দ্য বুক অ্যান্ড স্টাডি দ্যাট। এটা কই পাওয়া যাবে? এটা হচ্ছে ভেক্টর অফ মেকানিক্স ইঞ্জিনিয়ার্স ডাইনামিক্স অ্যান্ড বিয়ারেন জনসনের যে বইটা আছে, সেটার যে কোনো এডিশনের বইয়ের 17.3 এই সেকশনটাতে যদি হচ্ছে আমরা ভিজিট করি, দেন হচ্ছে ইউ উইল ফাইন্ড দিস পার্টিকুলার টপিক অ্যান্ড দেন ইউ ক্যান স্টাডি ইট ফ্রম দ্যার। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড। আচ্ছা, এখন আমরা যেটা করবো আর কি, আমরা তো হচ্ছে ইভেন্চুয়ালি প্রবলেম সলভিংয়ের দিকে আগাবো। প্রবলেম সলভিংয়ের দিকে আগানোর আগে আমরা যে ইকুয়েশন সেখানে ইউজ করি সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। আচ্ছা, তো এখন যদি আমরা এইখানে খেয়াল করি, আমরা যদি হচ্ছে চ্যাপ্টার 14-এর যদি হচ্ছে একটু মানে মনে করার চেষ্টা করি, সেখানে দেখি আমাদের দুইটা ফ্রেম অফ রেফারেন্স ছিল। একটা ছিল নিউটনিয়ান ফ্রেম অফ রেফারেন্স হুইচ ইজ এক্স অ্যান্ড ওয়াই, আর একটা ছিল সেন্ট্রয়েডাল ফ্রেম অফ রেফারেন্স, যেটাকে আমরা প্রাইম দিয়ে এক্সপ্রেস করেছিলাম। আচ্ছা, এখন যদি আমার টোটাল গতিশক্তি, আগে তো আমরা চ্যাপ্টার 13-এ শুধুমাত্র পার্টিকুলার গতিশক্তি নিয়ে কথা বলছিলাম, সেই জন্য আমাদের আসছিল হাফ এম ভি স্কোয়ার, আর কিছু কিন্তু ছিল না, শুধুমাত্র আমরা ট্রান্সলেশনাল অ্যাসপেক্টটা কল্পনা করছিলাম। কিন্তু এখন যেহেতু এটা রিজিড বডি চলে আসছে, এর কিন্তু ট্রান্সলেশনের পাশাপাশি রোটেশনাল যে অ্যাসপেক্ট সেটা চলে আসবে। তো ওটা আসার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো টার্ম এখানে চলে এসেছে, ঠিক আছে? হাফ এম ভি বার স্কোয়ার হুইচ ইজ, আচ্ছা বার কেন আসছে, কারণ হচ্ছে আমরা সেন্ট্রয়েডের রেসপেক্টে করি। সেন্ট্রয়েডের রেসপেক্টে কেন করি? কারণ আমাদের সব কিছু ইজিয়ার হয়ে যায়। এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 14, 15, 16-তে দেখে আসছি, যদি মনে না থাকে প্লিজ গো ভিজিট দাম। আচ্ছা, আর তারপরে কি আছে? তারপরে যে হাফ সামেশন অফ I1 থেকে n, সবগুলো পার্টিকুলার জন্য, এবং কোনটার জন্য? এটা হচ্ছে সেন্ট্রয়েডাল ফ্রেম অফ রেফারেন্সের জন্য, ভি প্রাইম যেখানে আছে, তার মানে এটা সেন্ট্রয়েডাল ফ্রেম অফ রেফারেন্সের জন্য। আর মাস তো তুমি যে
রেফারেন্সেই করো, মাস তো কনস্ট্যান্ট, তো এই জন্য হচ্ছে এটার কোনো প্রাইম টাইম নেই, ভিআই প্রাইম স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা জানি কি মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কোয়ার, তো এই যে এটা হচ্ছে এম আর স্কোয়ার আই বার, তো এই জন্য চলে আসছে আই বার, আর হচ্ছে ওমেগা কি, এই যে ভিআই প্রাইম সমান হচ্ছে ভি ইকুয়ালস টু আর ওমেগা, এই যে এই ভি সমান আর ওমেগা, তো এই ভি থেকে হচ্ছে বেসিক্যালি এইটা আর এইটা, এই দুটো টার্ম আসছে, তো এই সামেশন অফ এম আর স্কোয়ার এখান থেকে আই বার পেয়ে যাচ্ছে, আই বার কেন, সেন্ট্রয়েডের রেসপেক্টে, আর হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এইটা বেসিক্যালি যদি আমরা সহজভাবে বোঝার জন্য যে চিন্তা করি, এটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য, এটা হচ্ছে রোটেশনাল অ্যাসপেক্টের জন্য আমার গতিশক্তি চলে আসছে দুইটা। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বলা আছে যে যদি কোনোটা ট্রান্সলেশন না থাকে তাহলে কি হবে, যে ইফ ইউ জাস্ট রিড দিস উই নো দ্যাট ইন পার্টিকুলার কেস অফ বডি ইন ট্রান্সলেশন ওমেগা ইকুয়ালস টু 0, তার মানে কি, মানে ট্রান্সলেশন মানে খালি ট্রান্সলেশন হচ্ছে, মানে ওটা কোনো অ্যাঙ্গুলার কোনো কিছু নাই, তো হচ্ছে ওমেগা 0, দ্য এক্সপ্রেশন অফ প্লেন হচ্ছে হাফ এম ভি বাই স্কোয়ার, তখন ওই বাকি টার্মটুকু বাদ হয়ে যাবে। ওয়াইল ইন দ্য কেস অফ সেন্ট্রয়েডাল রোটেশন, নোটিস সেন্ট্রয়েডাল রোটেশন, তখন কি, তখন ভি বার 0 হবে, তার মানে কি খালি ঘুরতেছে সেন্ট্রয়েডের রেসপেক্টে, কোনো ট্রান্সলেশন নাই, ইট রিডিউসেস টু হাফ আই বার omega square. We conclude that the kinetic energy of a rigid body in plane motion can be separated into how many terms? 2 terms. The kinetic energy half mv square associated with the motion of the mass center g of the body, and the kinetic energy half I by omega square associated with the rotation of the body. তার মানে কি রোটেশনের জন্য একটা আর সিম্পলি ট্রান্সলেশনের জন্য আরেকটা, দুইটা হচ্ছে পার্ট আলাদা আলাদাভাবে নিয়ে আমরা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জিটা পাচ্ছি। আবার সেমভাবে আমরা চ্যাপ্টার 16তে দেখে আসছি কিছুক্ষণ আগে যে যদি নন সেন্ট্রয়েডাল রোটেশন হয় সেই ক্ষেত্রে কি, এই যে এইটা একটা চলে আসে এবং এটা প্যারালাল অ্যাক্সিস থিওরাম অ্যাপ্লাই করে আমি হচ্ছে আই নটের মানটা বের করে ফেলতে পারি। এটা আই নটের মান কীভাবে বের হয় এবং কীভাবে আসে সেটা হচ্ছে চ্যাপ্টার 16 আমরা এক্সপ্লেন করেছি, প্লিজ গো অ্যান্ড সি দ্যাট। ওকে, তো সিস্টেম অফ রিজিড বডিজ, হোয়াট ইজ ইন্টারেস্টিং ইজ এই একটা সিস্টেমে মানে হচ্ছে রিজিড বডি সিস্টেমে এমন হতে পারে যে সবসময় যে একটাই রিজিড বডি থাকবে, দ্যাট ইজ নট কনক্লুসিভ। এমনও হইতে পারে যে একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা কানেক্টেড, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো সিস্টেম অফ রিজিড বডিজ। এবং পুরা সিস্টেমের জন্যই এই প্রিন্সিপাল ওয়ার্ক অ্যান্ড এনার্জি দিস রিমেইনস ট্রু। ঠিক আছে, T1 প্লাস U1 থেকে T2 এটা হচ্ছে সত্য থাকে। ঠিক আছে, টি রিপ্রেজেন্টস দ্য অ্যারিথমেটিক সাম অফ দ্য কাইনেটিক এনার্জিস অফ দ্য রিজিড বডিজ ফর্মিং দ্য সিস্টেম। ঠিক আছে, অল টার্মস আর পজিটিভ। এটা অ্যারিথমেটিক সাম মানে কি সবগুলোর জন্য। U1 থেকে 2 কি রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ভেরিয়াস বডিজ ওয়েদার দিস ফোর্সেস আর ইন্টারনাল এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ অফ দ্য সিস্টেম অ্যাজ এ হোল। ঠিক আছে, সো বেসিক্যালি হচ্ছে রিজিড বডিতে একটার জায়গায় যদি অনেকগুলো রিজিড বডি একসাথে কানেক্টেড থাকে, এটা ইটস স্টিল ফাইন। ওকে, দেন উই হ্যাভ কনজারভেশন অফ এনার্জি। এটা কিছুই না, এটা হচ্ছে যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র আমরা যেগুলো দেখে পাচ্ছিলাম, এটাই মানে হচ্ছে আগের যা থাকবে পরেও থাকবে। ঠিক আছে, তবে T1 প্লাস V1 ওই যে দেখছিলাম না, হচ্ছে T1 U1 প্লাস হচ্ছে আগে যেটা ছিল। ঠিক আছে, কাইনেটিক এনার্জি তারপর হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আগে যতটুকু থাকবে পরেও ঠিক অতটুকুই থাকবে। এইটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জির যে কোর থিমটা সেটা। ইফ ইউ ওয়ানা রিড ডিটেলস জাস্ট গো টু 17.6 সেকশন অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট। ওকে, অ্যান্ড দেন উই হ্যাভ পাওয়ার। পাওয়ার কি জানি, পাওয়ার হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ওয়ার্ক ডানকে যদি টাইম দিয়ে ভাগ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা এটা হচ্ছে আমরা এক একভাবে ক্যালকুলেট করতে পারি। তো আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে dy ইকুয়ালস টু md থেটা, এটা দিয়ে প্রকাশ করা যেতে পারে। সো দিস অলসো ওয়ার্কস। ওকে, সো সিম্পল অ্যাজ দ্যাট, মানে হচ্ছে ওয়ার্ক ডানকে আমরা জাস্ট টাইম দিয়ে যদি ভাগ দিয়ে দিই, উই উইল গেট পাওয়ার। দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ম্যাথ। এটা হচ্ছে 5th এডিশনের যে বইটা আছে সেই বইটার হচ্ছে 17.4 স্যাম্পল প্রবলেম। এটা বইয়ে করে দেওয়া আছে, যেটা এটা একটা স্যাম্পল প্রবলেম। প্লিজ গো অ্যান্ড স্টাডি দ্যাট। It's really interesting. I think based on the theories we talked about, you will be able to understand it. Moving forward, we will be solving this math. এটা হচ্ছে এক্সারসাইজের একটা ম্যাথ। এটা হচ্ছে 17.16, 17.17, এটা প্রবলি দুইটার একটা যে কোনো একটা হবে, বাট এনিওয়েজ। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে সলভ করবো। ঠিক আছে, 5th এডিশনের হচ্ছে এটা আছে, এইটা ম্যাথটা এখান থেকে আছে। আচ্ছা, এখন এই ম্যাথে কিছু হচ্ছে ব্যাপার আছে যেটা হচ্ছে 16 নম্বর চ্যাপ্টারও দেখছি, বাট এখানে হচ্ছে আমরা আরেকটু ইলাবোরেটলি দেখবো, বা হচ্ছে আমি রেফার করে দিব যে কোনখান থেকে একটু ইলাবোরেটলি দেখতে পারি। সেটা হচ্ছে একটা কনসেপ্ট হচ্ছে যে ইয়াটা কীভাবে কাজ করে, কী বলো এটাকে, যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কীভাবে কাজ করে, ওটা কী কী জিনিসের সাথে সম্পর্কযুক্ত, কোন শেপ হলে কীরকম হয়, কেন হচ্ছে ওই ইকুয়েশনগুলো এরকম আসলো, আমরা যে এখানে যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার বিভিন্ন ইকুয়েশন। তো এটা কেন এরকম আসলো, কীভাবে এটা আসে, এই জিনিসগুলো হচ্ছে আমরা যদি জানতে চাই, আমি হচ্ছে কমেন্টে ওর হচ্ছে অ্যাবাউট সেকশনে দুইটা লিঙ্ক দিয়ে দিব। প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট আউট অ্যান্ড ইউ উইল গেট এ কম্প্রিহেন্সিভ আইডিয়া অফ হোয়াট দিস ইজ অ্যান্ড হাউ দিস অ্যাকচুয়ালি কেম। However, এই প্রবলেমগুলো সলিউশনের ক্ষেত্রে you will not get enough time to actually conduct all the theories and then come to the conclusion. You might just wanna use the terms directly. যে মোমেন্ট অফ ইনার্শিয়া এত এরকম। তো আমরা এখানে হচ্ছে আমরা একটা স্লেন্ডার রড ইউজ করতেছি। ঠিক আছে, অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার। সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উই আর কনসার্নড অ্যাবাউট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাগবে। এনিওয়েজ, তো আমরা কোশ্চেনটা এবার পড়ে ফেলি। কোশ্চেনটা কী বলছে, সিলিন্ডার রড এই যে বলে দেওয়া আছে, অফ লেন্থ এল বলে দেওয়া আছে, weight is supported as shown. খুব ভালো কথা। After the cable is cut, the rod swings freely.
ঠিক আছে। তো এই যে এটা যদি কেটে দেই তাহলে কি হবে, তাহলে হচ্ছে এখানে যেহেতু পিভটেড আছে মানে এখানে কানেক্টেড আছে, তো এটা কি হবে, এটা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে চলে আসবে না, মানে হচ্ছে এটা এরকম হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশনে চলে আসবে, তাই না? এটা হচ্ছে 1 নম্বর দশা, এটা 2 নম্বর দশা, এটা এরকমভাবে চলে আসবে আর কি, সিম্পল আস দ্যাট। আচ্ছা, তো এরকমভাবে এটা চলে আসবে। আচ্ছা, তো এখন হচ্ছে এটা চলে আসবে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড অ্যাজ ইট পাসেস থ্রু এ ভার্টিক্যাল পজিশন, তাই না? এই যে ভার্টিক্যাল পজিশন মানে ঠিক যখন হচ্ছে খাড়া আছে, অ্যান্ড দ্য করেসপন্ডিং রিয়াকশন অ্যাট পয়েন্ট অ্যাট দ্য পিন অ্যান্ড দ্য সাপোর্ট, এবং এই যে এখানে যে ইয়াটা আছে, পিন সাপোর্টটা আছে, এইখানে হচ্ছে কীরকম রিয়াকশন পাইছে বা পাওয়া যাবে, এইটা হচ্ছে বের করতে বলছে। এবং এটা হচ্ছে প্রথমে আগে হচ্ছে নর্মালি জাস্ট বের করতে বলছে, পরবর্তীতে ভ্যালুগুলো দিয়ে দিছে, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিছে, এবং নিউমেরিক্যাল ভ্যালু ইউটিলাইজ করে তারপরে হচ্ছে ফাইনাল আনসার কী আসে সেটা জানতে চেয়েছে। এখান থেকে হচ্ছে বেসিক্যালি দে ওয়ান্টেড টু নো দিস। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সলিউশনের দিকে আগাই। তো প্রথম পার্ট অফ দ্য সলিউশন হুইচ ইজ ফিগারিং আউট যে হচ্ছে আমার কত ইন জেনারেল কী চাইছে, আমার রিয়াকশন ফোর্স চাইছে, আর হচ্ছে আমার যখন হচ্ছে এই পজিশন থেকে ভার্টিক্যাল যখন পজিশনটায় আসে, মানে হচ্ছে লেটাস স্টার্ট রাইটিং দ্য সলিউশন। আচ্ছা, যখন হচ্ছে কি কোথায় আসে, যখন হচ্ছে এই ভার্টিক্যাল পজিশনে আসে, তো হচ্ছে যদি এই জায়গাটা দেখি, দিস ওয়ার্কস আউট। আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকাচ্ছি। 1 নম্বর দশা এটা আর আমি আঁকাচ্ছি না, এটা হচ্ছে কেটে দেওয়া হয়েছে, তো এরকম চলে আসছে। আর এটা হচ্ছে 2 নম্বর দশা। আচ্ছা, তো এখন যেহেতু ওগুলো কি সব কিছু আমরা হচ্ছে রিজিড বডি নিয়ে কথা বলছি, আমরা কিন্তু সব ডিস্টেন্স ক্যালকুলেট করবো সেন্ট্রয়েডের রেসপেক্টে, ঠিক আছে? তো সেন্ট্রয়েডটা কোথায়, এই যে কোথাও একটা মাঝখানে এটা। তো এখন যদি আমরা এখান থেকে কমন সেন্স অ্যাপ্লাই করি, টোটাল লেন্থ এল, এটুকু 0.25 এল, তাহলে এইটুকু মাঝখানে, তাহলে এইটুকু কত হবে, এটুকু হবে তাহলে 1/4 এল, ঠিক আছে? আর তাহলে বাকি কতটুকু থাকবে, বাকি থাকবে হচ্ছে L/2, যেহেতু পুরোটা এল, তাহলে এটা যদি সেন্টার হয় মাঝখানে, তাহলে বাকিটুকু থাকতেছে L/2। আচ্ছা, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কতটুকু মুভমেন্ট করে, এটাই আমাদের পয়েন্ট অফ কনসার্ন। তো এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে পিন যেটা আছে সেই পিনটা এটা। আচ্ছা, এটা এখন এখানে চলে আসছে, এটা কোনটা, এই যে এইটা হচ্ছে এটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ কনসার্ন, আমরা শুধুমাত্র এটা কনসিডার করলে আমাদের হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমার V2 বার যেটা হচ্ছে আমি পাচ্ছি সেটা, এটার ওয়েট হচ্ছে কাজ করবে নিচের দিকে W, এবং এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ω2, ঠিক আছে? এটা হচ্ছে আমি পাচ্ছি, এবং এখান থেকে এই ডিস্টেন্সটুকু কত, এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে L/4, কারণ কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইজ বেসিক্যালি সেম, তো এইটুকু যদি L/4 হয়, এটুকু L/4 হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা উই নো দ্যাট দিস ডিস্টেন্স ইজ অলসো L/4। ওকে, তো এখন হচ্ছে আমরা 1 আর 2 দুইটা দশা পেয়ে গিয়েছি। এখন আমাদের হচ্ছে সিম্পলি প্রিন্সিপাল অফ ওয়ার্ক এনার্জির যে ইকুয়েশনটা ছিল সেটা আমাদের অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। ইকুয়েশনটা কি ছিল, T1 প্লাস U1 থেকে 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে T2। আচ্ছা, এখন যদি খেয়াল করি ইনিশিয়াল অবস্থায় এটা কোনো ভেলোসিটি ছিল না, একদম স্থির অবস্থায় ছিল। সো T1 এর ভ্যালু 0। U1 থেকে 2 কী হবে, U1 থেকে 2 কি ওয়ার্ক ডান। এখানে কার জন্য ওয়ার্ক হচ্ছে, শুধুমাত্র এই যে গ্র্যাভিটি আছে, ওয়েট আছে এটার, যে ওইটার জন্য কাজ হচ্ছে, আর এখানে অন্য কোনো ওয়ার্ক ডানের জন্য অন্য কোনো এক্সটার্নাল ফোর্স নেই। তো আমরা কি জানি, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক হচ্ছে, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক করতে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অর হচ্ছে ওয়েট ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে হচ্ছে একদম ভার্টিক্যাল বরাবর কতটুকু ডিস্টেন্স গেছে, কে গেছে, এই সেন্ট্রয়েডটা গেছে, কে গেছে, সেন্ট্রয়েডটা গেছে। তো সেন্ট্রয়েডটা আগে ছিল এই জায়গায়, এখন হচ্ছে এখন এই জায়গা থেকে এতটুকু নিচে চলে আসছে, তাই না? এখান থেকে এখানে আসছে বেসিক্যালি। সো এতটুকু কতটুকু ডিস্টেন্স, এতটুকু হচ্ছে L/4 ডিস্টেন্স, আমরা আগেই দেখছি। সো আমাদের আসবে হচ্ছে W L/4, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার T2 কী হবে, T2তে আমরা হচ্ছে এখন এইখানে রিজিড বডির ক্ষেত্রে যে জিনিসটুকু ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে আমরা T2তে অবশ্যই দুটো অ্যাসপেক্ট পাবো। একটা কি, একটা হচ্ছে হাফ m v2 বার স্কোয়ার ট্রান্সলেশনের জন্য, আরেকটা কি রোটেশনের জন্য, হুইচ ইজ হাফ I বার ω2 স্কোয়ার। দুইটা অংশ হচ্ছে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা আরও ইলাবোরেটলি লিখি, তাহলে W কে কি লেখা যায়, W কে লেখা যায় হচ্ছে mg L/4 ইকুয়ালস টু হাফ m v ইকুয়ালস টু আমরা জানি কি আর ওমেগা, ঠিক আছে? এখন এখানে v ইকুয়ালস টু আর ওমেগা। এখন V2 কতটুকু, V2 হচ্ছে এইটুকু, কোন জায়গা থেকে কাজ করছে, এই পয়েন্ট থেকে কাজ করছে, এই পয়েন্ট থেকে কাজ করছে, এইটুকু ডিস্টেন্স কত, L/4। তাহলে আর কতটুকু, আর হচ্ছে এখানে L/4, ঠিক আছে? এত ইন্টু ω2, v ইকুয়ালস টু আর ওমেগা, এই v বারটা সমান সমান সেটা, ঠিক আছে? এটা লিখে দিলাম, প্লাস হাফ, আমরা কিছুক্ষণ আগে দেখলাম স্লেন্ডার রডের ক্ষেত্রে I বারের জন্য কি হয়, 1/12 ml², ঠিক আছে? ml² এত ইন্টু ω2 স্কোয়ার যা ছিল তাই। তো এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ω2 স্কোয়ারের মান চলে আসবে হচ্ছে 24/7 g/L। তাহলে ω2 এর মান কত, জাস্ট হচ্ছে সিম্পলি এই স্কোয়ারটা উঠাই দিলে, রুট করে দিলে এইটা হয়ে যাবে ω2 এর অ্যান্সার, সিম্পল অ্যাজ দ্যাট। ω2 এর ভ্যালুটা চলে আসছে। আচ্ছা, আরেকটা কি চাইছিল, এই যে পিনটা আছে, এই পিনের রিয়াকশন ফোর্স কত সেটা জানতে চাইছিল। তো সেটা যদি আমাদেরকে বের করতে হয়, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তো আচ্ছা, আমরা শুধু এই রডটাকে কনসিডার করি। তো রডটা কি এখন একদম ভার্টিক্যাল অবস্থায় আছে, তাই না? ভার্টিক্যাল অবস্থায় আছে, এই হচ্ছে রডটা ভার্টিক্যাল অবস্থায় আছে। তো এই C একটা পয়েন্ট, G একটা পয়েন্ট, C একটা পয়েন্ট,
জি একটা পয়েন্ট, ঠিক আছে। তো এখানে কি বাম পাশে ফিগারে আমরা কি দেখাই, সবগুলো এক্সটার্নাল ফোর্সকে আমরা এখানে দেখাই ফেলবো। তো আমাদের এখানে উপরে একটা হচ্ছে রিয়াকশন ফোর্স পাবো এরকম, আর নিচে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। এটা যদি হচ্ছে আমরা জি পয়েন্ট ধরি, গ্র্যাভিটেশনাল ফোর্স ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে, ইকুয়ালস টু হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে এখানে এটা সি পয়েন্ট, এখান থেকে উপরের দিকে পাবো এম এ বার, ঠিক আছে, এম এ বার পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কিসের জন্য, এবং এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে L/4। আচ্ছা, এবং হচ্ছে এটা কিসের জন্য পেলাম, সেটা হচ্ছে আমরা জানি নিউটন সেকেন্ড ল অনুসারে সামেশন অফ ফোর্সেস ইকুয়ালস টু হচ্ছে এম এ, আর এম এ বার কেন, কারণ হচ্ছে সেন্ট্রয়েড বরাবর হচ্ছে সেই সব সেন্ট্রয়েড নিয়ে আমরা সব কিছু কনসিডার করছি, তাই এম এ বার চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা আচ্ছা ডিরেকশন এটার উপরে কেন আসলো, এটা হচ্ছে 13 নম্বর চ্যাপ্টারে এরকম একটা ম্যাথ ছিল যে হচ্ছে যে এরকম কার যাচ্ছিল এইখান থেকে যাচ্ছে, এখান থেকে এই পজিশনে আসে। তো এটা ডিরেকশন উপরে কেন, কারণ তুমি স্বাভাবিক যদি চিন্তা করো যে হচ্ছে যদি এখান থেকে যখন যাবে এই পজিশনে আসার পরে নেক্সট মুভমেন্টটা কোন দিকে হবে, এদিকে যাবে না, মানে হচ্ছে এদিকেই তো যাবে, তারপরে আবার এদিকে ব্যাক করবে। সো হচ্ছে এখানে ঠিক আসার পরে পরবর্তী মুভ এদিকে, সো ইটস আপওয়ার্ডস, দ্যাটস ওয়াই দ্য অ্যাক্সেলারেশন ডিরেকশন ইজ আপওয়ার্ডস, মানে ইটস জাস্ট এ কমন সেন্স যে উপরের দিকে হবে। এখন যদি আমরা সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে যে সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইফেক্টিভ। এই ইফেক্টিভের ব্যাপারটা আমরা 16 নম্বর চ্যাপ্টারে দেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি করা হয় সি মাইনাস হচ্ছে ডাব্লিউ, কারণ ডাব্লিউ নিচের দিকে, ইকুয়ালস হচ্ছে এম এবার, এখন ইকুয়ালস হচ্ছে এম L/4 ওমেগা 2 স্কোয়ার, ঠিক আছে, এবার ইকুয়ালস হচ্ছে এম এবার, ঠিক আছে। এখন এটা চলে আসছে। আচ্ছা, কারণ আমরা জানি কি এ ইকুয়ালস হচ্ছে আর ওমেগা স্কোয়ার, হ্যাঁ, এবার ইকুয়ালস আর ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এইখানে দেখি যে সবগুলো ভ্যালু মোটামুটি চলে আসছে, ওমেগা 2 এর স্কোয়ারের মানও আমরা জানি। তো আমরা যদি এখানে ইনকর্পোরেট করি, এম L/4 ওমেগা 2 এর মান কত ছিল, 24/7 জি ডিভাইড বাই এল, এটা ছিল। তো ক্যালকুলেট করলে যেটা চলে আসবে সেটা হচ্ছে সি এর মান যেটা আছে এটা চলে আসবে হচ্ছে 13/7 ডাব্লিউ, উপরের দিকে রিয়াকশন ফোর্স, এই অ্যান্সার। আচ্ছা, এর পরের পার্টটা কি ছিল, এর পরের পার্টটা সিম্পলি ছিল যে বি নাম্বার পার্টে আছে আমার মানগুলো বলে দেওয়া ছিল, যে ওয়েট যদি 6 পাউন্ড হয় আর যদি হচ্ছে এল 2.5 ফিট হয়, তাহলে আমার হচ্ছে ওমেগা 2 এর ভ্যালু কত। তো ওমেগা 2 এর ভ্যালু ওই আগে যে কোয়েশন আসছে ওখানে বসিয়ে দিলে চলে আসবে 6.65 রেডিয়ান পার সেকেন্ড, অ্যান্ড হচ্ছে রিয়াকশন ফর সি এর মান চলে আসবে হচ্ছে 11.14 পাউন্ড, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এখন আমরা অন্য আরও কিছু ম্যাথের দিকে মুভ করব, আরেকটা হচ্ছে ম্যাথ দেখবো আমরা। এর আগে হচ্ছে আমরা একটা প্র্যাকটিস ম্যাথ দেখে নেই, যেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করতে হবে, বা হচ্ছে ইউ গাইস ক্যান প্র্যাকটিস সেলফ স্টাডির ক্ষেত্রে। আমি যেটা বলবো সেটা হচ্ছে কোথায় আছে, এই 5th এডিশনের বইয়ের 17.18 এই ম্যাথটা। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, ইটস অ্যান ইজি ম্যাথ বাট ইটস ইন্টারেস্টিং, ইউ গাইস ক্যান ট্রাই অ্যান্ড সলভ দিস আউট। ওকে, নাও আমরা এখন হচ্ছে এই ম্যাথটা সলভ করবো। এই ম্যাথটা হচ্ছে আমরা এখন সলভ করবো, দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ম্যাথ অফ দ্য চ্যাপ্টার। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি এখানে 5 কেজি একটা সিলিন্ডার রড দেওয়া আছে, ঠিক আছে, 5 কেজি একটা সিলিন্ডার রড দেওয়া আছে, উইচ ইজ কুল। এখন এই সিলিন্ডার রডের জন্য এইরকম শেপের জন্য আই বারের কি ভ্যালু, সেটা হচ্ছে আমরা উই ক্যান গেট ফ্রম দ্যাট ফ্রম দ্যাট ফিগার দ্যাট আই শোড ইউ আর্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, ওনলি টু দ্য 3 কেজি ইউনিফর্ম ডিস্ক রড। তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে আমরা যে সিস্টেম অফ রিজিড বডি দেখলাম না, যে একসাথে অনেকগুলা রিজিড বডিও কানেক্টেড থাকতে পারে। এখানে দেখো, এখানে যদি খেয়াল করে দেখো একটা সিলিন্ডার রডও আছে কিন্তু এবি, আবার হচ্ছে একটা ডিস্কও আছে 3 কেজি, এটার মাস 3 কেজি, এবং এটা এ পিভট পয়েন্টে আছে। এ স্প্রিং কনস্ট্যান্ট অফ 80 নিউটন পার মিটার, এই যেখানে একটা স্প্রিং দেওয়া আছে এবং এটার স্প্রিং কনস্ট্যান্টের মান বলে দেওয়া আছে 80 নিউটন পার মিটার, ইজ অ্যাটাচ টু দ্য ডিস্ক। কার সাথে, ডিস্কের সাথে আছে, ভেরি গুড। অ্যান্ড ইজ আনস্ট্রেচড, মানে কি, মানে আনস্ট্রেচড অবস্থায় আছে, মানে হচ্ছে ওর ইনিশিয়াল সরণ কিন্তু 0 আর কি, হ্যাঁ। হোয়েন এবি ইজ হরিজেন্টাল, কখন, যখন হচ্ছে এবি হরিজেন্টাল আছে তখন এটা আনস্ট্রেচড অবস্থায় আছে। তো ও যদি হচ্ছে ডান দিক মানে এই দিক ধরো যদি যায় তাহলে কি হবে, এটা টান খাবে না, এই। আচ্ছা, তো ডিটারমাইন দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য অ্যাসেম্বলি হোয়েন ইট ইজ ইন দ্য পজিশন শোন ইফ ইট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, আই থিঙ্ক দ্য কোয়েশ্চেন ইজ নট প্রপারলি অ্যাসোসিয়েটেড হিয়ার। আচ্ছা, তো মেইন ব্যাপার হচ্ছে যে হোয়াট ইট ওয়ান্টস টু নো ইজ হচ্ছে যখন 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট হবে, ঠিক আছে, যখন হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট হবে তখন কি হবে, তখন এর অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা ওমেগা, যেটা সেই ওমেগা 2 যেটা হবে আমরা, কারণ 1 নম্বর দশা 2 নম্বর দশা, তখন হচ্ছে ওমেগা 2 এর ভ্যালুটা কি হবে আর কি, যখন হচ্ছে ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট করে ফেলবে, এটা জানতে চাচ্ছে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি এটা সলভ করি, কীভাবে করবো আমরা জানি এইসবগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কী স্টেপস ফলো করি। ফার্স্ট অফ অল আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলছি। সেকেন্ড অফ অল আমরা কোয়েশ্চেনটা পরে জানার চেষ্টা করি কী চাচ্ছে কোয়েশ্চেন থেকে কী চাচ্ছে। কোয়েশ্চেনটা যাচ্ছে যে এবি রডটা যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে রোটেট করার পরে ওই রোটেশন 90 ডিগ্রি হয়ে গেলে ওটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে সেটা জানতে যাচ্ছে। ভেরি গুড।
তো কী জানতে চাচ্ছে জেনে গেলাম। এরপরে কী করতে হবে, এরপরে আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। কার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে? 2টা দশার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। 2টা দশা সেটা কোন দশা? একটা দশা হচ্ছে আদি দশা, একটা হচ্ছে শেষ দশা। তো আদি দশা তো বেসিক্যালি এখানে আঁকাই আছে, তাই না? এটাই তো বেসিক্যালি হচ্ছে আদি দশাটা বলা যেতে পারে, এটাই হচ্ছে আদি দশা। আচ্ছা, এখন আমরা শেষ দশা কি? শেষ দশা কিছু না, জাস্ট হচ্ছে এই 1 নম্বরটা একদম হচ্ছে এইখানে চলে আসবে, তাই না? এছাড়া তো কিছু না, 90 ডিগ্রি ক্লকওয়াইজ চলে আসছে জাস্ট এই। তো এটা 1 নম্বর দশা, এটা হচ্ছে আমার 2 নম্বর দশা, সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে আমার 2 নম্বর দশা এবং আমার কোন পয়েন্টের ডিসপ্লেসমেন্টটাকে খেয়াল করতে হয়? আমাকে হচ্ছে সেন্ট্রয়েডের রেসপেক্টে সব ক্যালকুলেশন করতে হবে। সো আমার হচ্ছে সেন্ট্রয়েডের ইয়াটা লাগবে। তো আমি হচ্ছে এই যে 2টা সেন্ট্রয়েড পয়েন্ট এখানে হাইলাইট করে দিলাম। আর এই ডিস্কের ক্ষেত্রে, ডিস্কের তো সেন্ট্রয়েড এই জায়গাটাতেই, ঠিক আছে? তো ওর হচ্ছে তুমি যদি খেয়াল করো, ডিস্কের কিন্তু কোনো ট্রান্সলেশন নাই, ওর কিন্তু খালি সেন্ট্রয়েডাল রোটেশন আছে, ঠিক আছে? কারণ ওর সেন্ট্রয়েডেই একদম ডিরেক্টলি পিনটা কানেক্টেড আছে, যখন এটা ক্লকওয়াইজ রোটেট করে ও খালি রোটেটই করতেছে, ওর কিন্তু কোনো ট্রান্সলেশন নেই। কিন্তু আমরা যদি দেখি, সিলিন্ডার রডকে দেখি, সিলিন্ডার রডের ক্ষেত্রে কিন্তু এর ট্রান্সলেশনও আছে, কারণ এই যে এইটা কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, হুইচ ইজ ট্রান্সলেশন হয়েছে, আবার অবশ্যই রোটেশনও আছে, তাই না? এটা রোটেট করেই তো এখানে আসবে। সো ওর 2টা অ্যাসপেক্টই চলে আসবে আর কি। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি এখানে, সেটা হচ্ছে এই যে স্প্রিংটা আছে, স্প্রিং কিন্তু যখন বলে যে হরিজন্টাল বারে থাকে, তখন হচ্ছে ওর x1 = 0, মানে হচ্ছে আনস্ট্রেচড অবস্থায় থাকে। কিন্তু x2 মানে যখন হচ্ছে ও 1 থেকে 2 নম্বর দশে আসলো, তখন এটা একটু টান খাবে না? এটা একটু টান খাবে, এটা যাবে। এখন এর কতটুকু টান খাবে? স্বাভাবিকভাবে যদি আমি হচ্ছে একদম সিম্পলি বলি, দেখো এইটা হচ্ছে এর সাথে কানেক্টেড আছে, এটা একটা কি সার্কেলের ক্ষেত্রে আমরা কি জানি, এই বৃত্তচাপের মান যদি আমরা নিতে চাই, তাহলে কিভাবে করতে হয়? সেটা হচ্ছে অ্যাঙ্গেল যদি আমি মাঝখানে জেনে থাকি থিটা, তাহলে s = r থিটা, তাহলে হচ্ছে এটুকু যাচ্ছে। এখন এখানে যতটুকু সরণ হবে, এ ঠিক ততটুকুই উপরে উঠবে না, বা এ থেকে ততটুকুই হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট হবে না? তো এইভাবে সিম্পলি আমরা বের করে ফেলতে পারি, x2 এর ভ্যালুটা হবে হচ্ছে r থিটা, তাই না? r থিটা হবে, এবং সেই r এর ভ্যালুটা কত? r এর ভ্যালুটা হচ্ছে 0.125। 0.125 কোথা থেকে পেলাম? এই যে এখানে দেওয়া আছে, মিলিমিটারকে মিটারে নিছি এত। আর থিটা কত? থিটা হচ্ছে বলে দেওয়া আছে যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ যায়, তো π/2। তো এইখান থেকে ক্যালকুলেট করলে হচ্ছে 0.1963। এই যে চলে আসছে আমার x2 এর মান। x2 কতটুকু মুভ করে সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এটা পরে কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা যদি প্রিন্সিপাল ওয়ার্ক এনার্জির ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, হুইচ ইজ T1 + U1 থেকে 2 = হচ্ছে T2, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড নিয়ে কনসিডার করি, হুইচ ইজ দিস ওয়ান। তো এখন এখানে কি আছে? T1 কি হবে? T1 হবে হচ্ছে আমার 0, কারণ সব কিছু প্রথমে ইনিশিয়ালি ভেলোসিটি 0 ছিল, তো 0। ওয়ার্ক ডান U1 থেকে 2, 1 থেকে 2 নম্বর অবস্থায় আসার পরে ওয়ার্ক ডান কতটুকু হবে? আচ্ছা, তো ওয়ার্ক ডান আমাদের কতটুকু হবে? ওয়ার্ক ডান হচ্ছে সিম্পলি ইফ উই পুট ইট, ওয়ার্ক ডান হচ্ছে আমাদের বের করাটা কিন্তু ডিফিকাল্ট কোনো কিছু না। ওয়ার্ক ডান হচ্ছে আমাদের এখানে কি ওয়ার্ক হচ্ছে? স্প্রিং এর জন্য একটা ওয়ার্ক হবে, আরেকটা কি ওয়েটের জন্য একটা ওয়ার্ক হবে। তো ওয়েট কি আছে? ওয়েট হচ্ছে এই যে এখানে একটা ওয়েট ছিল, ঠিক আছে? এখানে ওয়েট আছে, এই ওয়েটটা আছে, এটা নিচের দিকে কাজ করতেছে। এখানে হচ্ছে অবশ্যই হচ্ছে এই আমরা এখানে একটা ছিল, অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল, এবং এইখানে একটা আসবে আর কি ω2, যেটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে। এবং এইটার জন্য এইখানে কি হচ্ছে আমরা V2 বার, ঠিক আছে? ট্রান্সলেশন যদি আমরা চিন্তা করি, সেটা 1 নম্বর এখানে এটা ছিল এরকম, এটা তো এটার জন্য এখানে ছিল হচ্ছে V1 বার এইটা, এবং এটার জন্য V2 বার হচ্ছে এটা হচ্ছে ω1, এবং এটা হচ্ছে W, ঠিক আছে? এটা আর এখানে কিন্তু হচ্ছে কি বলে এটাকে, এই যে ডিস্ক যেটা আছে, এটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল রোটেশন হচ্ছে, কোনো ট্রান্সলেশন হচ্ছে না। তো এখন 1 থেকে 2 নম্বরের জন্য কাজ কী হবে? আমরা যদি হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক চিন্তা করি, তাহলে কি আছে? ওয়েট ইন্টু হচ্ছে কতটুকু ডিস্টেন্স গেছে, ভার্টিক্যালি কতটুকু ডিস্টেন্স গেছে। তো ভার্টিক্যাল ডিস্টেন্স কি? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো এইখান থেকে এইটুকের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। তো এখান থেকে এইটুকু মানে কতটুকু? এখান থেকে এইটুকু মানে হচ্ছে এখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সটুকু, তাই না? এখন টোটাল ডিস্টেন্সটুকুর অর্ধেক এটা না, টোটাল ডিস্টেন্সটুকুর অর্ধেক হচ্ছে এইটা। সো আমরা এখানে বেসিক্যালি লিখতে পারি যে এই U1 কতটুকু হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু লিখে ফেলতে পারতেছি, ঠিক আছে? তো এখন দেখো আমার টোটাল ডিস্টেন্স কতটুকু আছে? টোটাল হচ্ছে 500 মিলিমিটার। তো অর্ধেক কত? অর্ধেক হচ্ছে আমার L/2, তো 500/2 দিলে হয়ে যাচ্ছে, বা আমি এখান থেকে হচ্ছে ডিরেক্টলি লিখে ফেলতে পারি 0.25, সরি। আচ্ছা, এখান থেকে আমি লিখে ফেলতে পারি হচ্ছে W × 0.25, এটা হচ্ছে চলে আসছে, ঠিক আছে? W × 0.25, এটা হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ওয়ার্কের জন্য যেটা, সেটা। আচ্ছা, U1 লিখতেছি আমরা, এই একটা ভ্যালু আসছে। আরেকটা কি আসবে? আরেকটা হচ্ছে আমরা শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড নিয়ে কনসিডার করতেছি, রাইট হ্যান্ড সাইড পরে, T2 পরে আমরা দেখবো। আচ্ছা, এটা তাহলে একটা আসলো গ্র্যাভিটেশনাল জন্য, একটা চলে আসলো, সেটা। আচ্ছা, আরেকটা কি থাকবে? আরেকটা হচ্ছে আমার স্প্রিংয়ের জন্য 12k x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, দিস ইজ হাউ উই ডু ইট, x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা লিখি W এর মান কত? W এর মতো m × g, m হচ্ছে কত দেওয়া আছে, ওইটার জন্য ওজন দেওয়া আছে 5, 9.81 ইন্টু হচ্ছে 0.25 প্লাস হচ্ছে হাফ, k এর মান কোশ্চেনে দেওয়া আছে, হুইচ ইজ হচ্ছে 80, আই বিলিভ 80। আর x1 কত? 0 স্কোয়ার মাইনাস x2 কত? x2 বের করছি আমরা 0.1963 স্কোয়ার, ঠিক আছে? তো এইটা ক্যালকুলেট করলে আমার হচ্ছে চলে আসবে 10.721,
যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পুরোটার ভ্যালু T1 প্লাস U1 থেকে 2 এটার ভ্যালু। এবার হচ্ছে আমরা T2 বের করব। আচ্ছা, এখন T2 যখন আমরা বের করব, ঠিক আছে, যখন আমরা T2 বের করব, T2 সমান সমান T2 হচ্ছে গতিশক্তি, কিন্তু এখানে কার জন্য কাইনেটিক এনার্জি পাবো আমরা? এটার জন্য একটা পাবো, এটার জন্য একটা পাবো, তার মানে হচ্ছে দুইটা আসবে। একটা আসবে হচ্ছে T2 ফর হচ্ছে ডিস্ক প্লাস হচ্ছে T2 ফর হচ্ছে রড, দুইটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আস্তে আস্তে লিখি যে দুটার জন্য কোনটা কত হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি যে এই যে ডিস্কটা আছে, ডিস্কটার জন্য কি হবে? হাফ আই ডিস্ক ওমেগা 2 স্কোয়ার প্লাস রডের জন্য কি আসবে? রডের জন্য দুটা আসবে, কারণ ডিস্ক তো খালি হচ্ছে সেন্ট্রয়েডাল রোটেশন হয়, ওর কিন্তু ট্রান্সলেশন হয়, কিন্তু রডের কি আছে? ট্রান্সলেশন আছে, রোটেশন আছে। তো হচ্ছে ওর দুটা আসবে, হাফ এম অফ এ বি, কারণ এ বিটাই হচ্ছে রড, ওটার মাস শুধুমাত্র ভি বার স্কোয়ার প্লাস হাফ আই বার ওমেগা 2 স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, এবং এটা কিসের জন্য? এটা হচ্ছে কিন্তু আমার শুধুমাত্র রডের জন্য। তো দুটার জন্য কিন্তু অবশ্যই কী হবে? ভ্যালুটা অবশ্যই আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা লিখে ফেলি, এই ভ্যালুগুলো, তাহলে কতটুকু আসে? আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখান থেকে আসছে যে হাফ ডিস্কের জন্য আই ডিস্ক, তো এটা হচ্ছে হাফ এম, যেটা মাস এল 0.125, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে যে এম আর স্কোয়ার, এই যে এটার কত? 125 এম আর স্কোয়ার, ঠিক আছে, হাফ এম আর স্কোয়ার। এটা হচ্ছে কার জন্য? ডিস্কটার জন্য আর কি, হ্যাঁ। আচ্ছা, এই ডিস্কের জন্য এটা কোথায় পেয়েছিলাম আমরা? এটা হচ্ছে ইফ ইউ জাস্ট গো ব্যাক, এই যে এখানে ছিল। এইটা কার জন্য? এটা হচ্ছে এই যে সলিড সিলিন্ডার বা ডিস্কের জন্য যেটা, সেটা হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে। এটা চলে আসছে। আর সিলিন্ডারের জন্য যেটা, এটা তো আমরা জানি 1/12 ml স্কোয়ার, ঠিক আছে। তো এই জিনিসটা জাস্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা লিখছি যে হাফ এম আর স্কোয়ার এখানে চলে আসছে এইটুকু, আর এই ওমেগা 2 স্কোয়ার ছিল যেটা, ওমেগা 2 স্কোয়ার এখানে আছে, প্লাস এখানের জন্য যেটা আসবে সেটা হচ্ছে হাফ এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু হচ্ছে ভি বার ইকোয়ালস টু হচ্ছে ভি ইকোয়ালস টু আর ওমেগা, তাই না? এখন আর কত? আর হচ্ছে 0.25, কারণ হচ্ছে 500 অর্ধেক কত? হচ্ছে 500 অর্ধেক 250, মানে 0.25 আসতেছে। 0.25, কারণ হচ্ছে এই যে 2 নম্বর দশকে 2 নম্বর দশক বেসিক্যালি এইটা না, তো হচ্ছে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স বা এখান থেকে সেন্টারের ডিস্টেন্স, এইটুকুই তো ওমেগা হবে। ভি ইকোয়ালস টু আর ওমেগা আর কি, কারণ হচ্ছে যে এখানে ভি বার এটা ছিল, এখানে ভি বার এইটা, যেটা আগে দেখছি আর কি। তো 0.25 ওমেগা 2 স্কোয়ার ভি বার স্কোয়ার প্লাস হচ্ছে হাফ, এবার আই বারের ভ্যালু কত? 1/12, এম এর ভ্যালু হচ্ছে, এটার ওজন কিন্তু 5 কেজি, এটা কিন্তু 3 কেজি ছিল, ঠিক আছে। এম এল স্কোয়ার, টোটাল কত? 0.5, ঠিক আছে। এত ইন্টু হচ্ছে বাদ থাকে কি? ওমেগা 2 স্কোয়ার। তো ওমেগা 2 স্কোয়ার, এই যে এখন আমাদের শুধুমাত্র ওমেগা 2 বাদ বাকি সব ভ্যালু জানা, কারণ লেফট হ্যান্ড, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডটা, লেফট হ্যান্ড সাইড আমরা আগেই বের করছি। তো দুইটা ইকুয়েট করলে চলে আসবে যেটা, সেটা হচ্ছে ফাইনালি যে ওমেগা 2 এর ভ্যালুটা যদি আমরা জানতে চাই, ওমেগা 2টা চলে আসবে, সেটা হচ্ছে 6.98 রেডিয়ান পার সেকেন্ড। So this is the value. Okay, I think that sums it up. Yep, thank you.